উদ্বোধনের 2 মাস না পেরোতেই হাতের একটু টানেই পিচ উঠে যাচ্ছে প্রায় 75 লাখ টাকা ব্যয়ে নির্মিত সড়কের বিভিন্ন স্থানে উঠে যাচ্ছে পাথর ও ভিটামিন, কোথাও আবার দেবে গেছে সড়কের পাশের অংশ। এতে নির্মাণ কাজের মান ও সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের নয়াকান্দি ফুটব্রিজ থেকে দক্ষিণ সাতলা পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হয়েছে 74,99,000 টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পায় মেসার্স তাসমিয়া এন্টারপ্রাইজ। স্থানীয়দের অভিযোগ, উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নির্মাণ কাজের মান নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। কাজ তো দেখতেছি আমরা ভালো না বেশি, মানে পিচ এখন উঠে গেছে, ওই জায়গা অনেক করে উঠে গেছে, কালে সালাবালা হয়ে গেছে। অভিযোগ তো অনেকেই দিয়েছে, বুঝছেন, আর কি করবো কন। এই যে বৃষ্টি গেছে, এর আগের বৃষ্টিটা এই বৃষ্টির সময় করছে। কি কব, এরা যেমন খুশি এমন দিয়ে আটকে যায়, কোনো ল্যাপটপ দিয়া বাধা দিতে গেলে তো কাম তুই আটকে যাবে, পরে কি করবো। অভিযোগের বিষয়ে উপজেলা এলজিডির প্রকৌশলী সুব্রত রায় জানান, ঠিকাদারের সঙ্গে কথা হয়েছে, বৃষ্টি কমলে ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হবে। এটা কোনো আপার দিবার করা লাগে, ঠিক আছে। এটা আমরা বসে একটা কথা বলি ভাইয়া, আমি কাজটা পরিচালনা করছি, দেখাশোনা করছি, কিন্তু ওইটা হয়েছে কি মাঝখান থেকে ওই রোগটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, সেটা মনে করে দেখছেন আপনারা ভাঙে গেছে। ভাঙে যাওয়ার কারণ ওটা আপনি দেখতে পারতেন না, ভাঙে যাওয়ার কারণে আমরা রিসিভ করতে পারিনি। আমরা ওইটারে ট্যাগ কোড করে আমরা প্রাইম করে দেবো। এটা কিন্তু আমরা এটা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলছি, সে বলছে আপনি এই বৃষ্টিটা না কমলে করেন না। ঠিকাদারি প্রতিষ্ঠানের একাংশের মালিক মোহাম্মদ মহিউদ্দিন অনিয়মের অভিযোগ অস্বীকার করে জানান, বৃষ্টির কারণেই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলো মেরামত করা হবে। অবগত অলরেডি আমরা সাইট ভিজিট করছি। এখন বৃষ্টির মধ্যে কয়েকটা জায়গায় আপনার হলো একটু পানি জমছিল, তাই পানি জমলে পর ওইখান থেকে একটু ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ওইটা আমরা ঠিকাদারের সাথে কথা বলছি, ওইটা আমরা একটু মানে ড্রাই পাইলে হচ্ছে ওখানে আমরা মানে কাজ সংশোধন করে দেবো। তবে স্থানীয়দের দাবি, সড়কটির নির্মাণ মান যাচাই করে অনিয়মের প্রমাণ মিললেই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।